এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী ও সন্তান আছে, আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকি, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়। এই অবস্থায় আমার করণীয় কি? দেখেন, একটু আগে বলছিলাম যে মেয়েদের প্রতি যে কতভাবে জুলুম আমাদের সমাজে হয়, এটাও একটা তার দৃষ্টান্ত। মেয়েরা যদি কোনো উপার্জন করে, বাসা বাড়িতে বসে অনলাইনে কোনো উপার্জন করলেন, কোনো ব্যবসা পরিচালনা করলেন, অথবা পর্দার মধ্যে থেকে তিনি উপার্জন করলেন, চাকরি করলেন, মেয়েদের পরিবেশে মেয়েরা চাকরি করলেন, পর্দার বিধান লঙ্ঘন করলেন না, তার যে উপার্জন হবে এটার মালিক কে? স্বামী না মেয়ের বাবা? কথা বুঝেন নাই? একজন নারী বিয়ে হয়ে গেছে মনে করেন, তিনি যে উপার্জন করছেন, তার যে আয় ইনকাম আছে হালাল পথে, এটার মালিক কি ওই মহিলার স্বামী হবে না তার বাপ হবে? স্বামী। মাশাআল্লাহ, প্রত্যেকের উপার্জনের মালিক সে। ইসলাম আর্থিক বিষয়গুলোতে এত পরিষ্কার করে বলে দিয়েছে, মহিলার উপার্জনের সম্পদের সম্পূর্ণ মালিকানা এখতিয়ার কার? ওই মহিলার নিজের। স্বামীরও সেখানে অধিকার নাই হস্তক্ষেপ করার, বাবা মারও অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করার। বিশেষ করে অনেক বাবা মা আছে এরকম, না সব আমাকে দিয়ে দাও, অন্যায় ভাবে যদি বাবা মা দিতে বলে, না দিলে বদদোয়া করে, এতে কোনো ক্ষতি হবে না, উল্টা পাল্টা বদদোয়া করলে সেটা লাগবে না। তবে একজন নারী তিনি তার সম্পদ থেকে, উপার্জন থেকে অবশ্যই বাবা মার সেবা করবেন, স্বামীকে কিছু উপহার দিবেন, সম্পর্ক এবং সৌহার্দ্য তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সেটা আরেক জিনিস।